বাইগাছি সেনপাড়ায় নৃশংস হামলা, ভাসুরের কোপে আহত বৌমা, উত্তেজনা তুঙ্গে এলাকায়। নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাইগাছি সেনপাড়া ইটভাটা এলাকায় বুধবার ভোরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযোগ, বৌমা কমলা বিশ্বাসকে ধারালো হাঁসুয়া দিয়ে কোপ মারেন তার ভাসুর সুব্রত বিশ্বাস। রক্তাক্ত অবস্থায় কমলা দেবীর চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। ঘটনাস্থলে তার অভিযুক্ত সুব্রতকে হাতে নাতে ধরে ফেলে গাছে বেঁধে রাখেন এবং খবর দেন শান্তিপুর থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সুব্রত বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে যায়। অন্যদিকে মারাত্মক আহত করে অবস্থায় কমলা বিশ্বাসকে স্থানীয় উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে অন্যত্র রেফার করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। পরিবার সূত্রে জানা যায়, কমলা বিশ্বাসের স্বামী সুশান্ত বিশ্বাস ঘটনার সময় বাড়িতে ছিলেন না। ঠিক কী কারণে এমন নৃশংস হামলা তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই শান্তিপুর থানার কর্মকর্তারা ঘটনার তদন্ত শুরু করেছেন এবং প্রতিবেশীদের বয়ান সংগ্রহ করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক বিবাদ থেকে এই সংঘর্ষের সূত্রপাত। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, সানভি নিউজ বাংলা, মানুষের সাথে মানুষের পাশে। কেউ কিচ্ছু বলেনি এবং না বলার কারণে এটা আরেকটা মার্ডার হলো। কেন দুজন সবাই মিলে বলতে হবে? পাগল হলে পাগল বাড়িতে রাখবে কিসের জন্য? পাগল থাকবে পাগলা করতে। আজকে ওর নিজের ছেড়ে দিয়েছে, পাশে হলে কি ছেড়ে দিত কেউ? ভাসুরকে কি লোকে পাগল বলেই বলে নাকি? হ্যাঁ, পাগল বলে, পাগল না, পাগল না, ও শয়তান, ও শয়তান, শয়তানি, পাগল না, পাগল না, পাগল না, একদম পাগল না। ওই পাড়া কোনো শাসন নেই, আসলে সব আশেপাশে ঘুরে বেড়ায়। আপনারা কি মহিলাটার বাবার বাড়ির লোক? হ্যাঁ, সবসময় যে সে তাও নিয়ে এসব নিয়ে যে ঘুরে বেড়ায়, তার কোনো স্টেপ নিল না। তার পরিবার কিংবা আশেপাশের লোক, তার কাকা কাকি সব আছে ফ্যামিলিতে। মেয়েটা একদম, মেয়েটার কেউ নেই, মেয়েটার মা বা কেউ নেই, বাবাটা মারা গেছে, শুধু মাটা লোকের বাড়িতে। ওর ভাসুর ওকে কুবিয়ে এরকম করেছে। ওর ভাসুর সুস্থ স্বাভাবিক মানুষ, পাগল না। এর আগে ওই পাড়ার কোনো শাসন নেই, ওই পাড়া আরেকটা বউ মেরেছে ওদের পাশে। মানে ভাসুর ওনাকে মারতে করেছে? ওনার ভাসুর ওনাকে মার্ডার করার চেষ্টা করেছে। দেখছেন না, এটা মার্ডারটা কি বলে? এটা মার্ডার। আপনি কি হন? আমি ঠাকুমা হই, দুঃসম্পর্ক ওর মায়ের বাবার কাকিমা হই। মানে ওনার স্বামী কোথায়? ওনার স্বামী কোথায় কাজ করে জানি না, বউটাকে এভাবে বাড়িতে রেখে, বাচ্চাটা আছে রেখে কাজে করে এখানে ওখানে কাজে চলে যায়। ওনার তো জানা দরকার যে আমার বউ ঘরে একা, আমার ভাইটা এরকম। ওনার বড় ভাসুর, এটা বড় ভাসুর বৌমাকে কুপিয়ে? হ্যাঁ, বড় ভাসুর বৌমাকে কুপিয়েছে। আর এইভাবে কুপাইছে দেখেন তো। এনার নাম কি? এনার নাম সুলেখা বিশ্বাস। আর ভাসুরের নাম? এই ভাসুরের নাম কি রে? এই ওনার ভাসুরের নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম মিঠু বিশ্বাস। আপনি কি হন? ওনার ঠাকুমা হয়, ওনার বাবা সুব্রত বিশ্বাস, ওনার ভাসুরের নাম। বাড়ি কোথায়? ওনার বাড়ি ইটভাটা, ওই সেনপাড়া ইটভাটা। হ্যাঁ, ঘটনাটা আমরা সঠিক জানি না, কাজে বেরোচ্ছিলাম, রাস্তায় দাঁড়িয়ে আছি, হট করে দিকে বাড়িতে দিকে চেঁচামেচি হচ্ছে। দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে দেখি কুপিয়েছে। আমরা শুধু হাতটা দেখেছি আর মাথাটা দেখেছি, ঘাড়ের মধ্যে যে এতটা করে দু জায়গায় বসিয়ে দিয়েছে সেটা আমরা দেখিনি। তারপরে আমি হসপিটাল নিয়ে আসলাম। তারপরে ডাক্তারবাবু যখন দেখলো এতটা করে জায়গায় কোপানো, এটা কে কুপিয়েছে? কে? এনার ভাসুর। কেন বলো কেন? সেটা আমি সঠিক জানি না, বলতে পারবো কেন কুপিয়েছে। ওনাকে কি এখন অন্য জায়গায় রেফার করলো অন্য হাসপাতালে? হ্যাঁ, কল্যাণ। কি নাম ওনার? আপনার কি হয়? প্রতিবেশী। আপনার নাম? আপনার নাম? আমার নাম বাড়ি কোথায়? বাগানিপাড়া, বাগানিপাড়া, ফাটাপাড়া।